উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংগঠিত কমিটির যিনি সভাপতি এবং আপনার সাথে ছাত্র জীবনে ওনাকে আপনি পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওনার অনেক অবদান, অনেক সংগ্রাম করে এই আহলে সুন্নাত উত্তর পূর্বাঞ্চল যেভাবে আজ ওনার এই মৃত্যুতে আমরা সবাই এই বিষয়ে কী বলবেন? জি, যেহেতু ওনাকে ইতিমধ্যে জানালেন আমার সম্মান করে। জি জি আল্লাহ রাসূলুল কারীম আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আকীদা প্রচার ও প্রসার করতে গিয়ে যে সকল আলিমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তার মধ্যে ওয়াজুরি সাহেব একজন। ওনার যে আজকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে উনি এই দুনিয়া ত্যাগ করেছেন, আমরা ওনার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর রব্বুল আলামিনের কাছে ওনাকে জান্নাতুল ফেরদৌসে আলা মাকাম দান করার জন্য দোয়া করি আমরা সবাই। এই যে ক্ষতি আমাদের হয়েছে এই ক্ষতি আমাদের পূরণ হবে বলে মনে হয় না। এমন এক নক্ষত্রের পতন হয়েছে যে ক্ষতিটা আমাদের সহজে পূরণ হবে বলে মনে হয় না। আমাদের সাথে ওনার যে সম্পর্ক, আব্বার সাথে তো ওনাদের সম্পর্ক ছিল, আমারও যারা রয়েছি ওনার ছেলের সমবয়সী বা আমার থেকে বড় ওনার ছেলেও রয়েছে। আমাদের সাথে যখনই উনি কথা বলতেন, বিশেষ করে আমার সাথে কয়েকজন মানুষ, বারিক নগরী সাহেব, বাগফুরি সাহেব, বাগফুরি সাহেব, এরকম কয়েকজন মানুষ, বারিক নগরী সাহেব, শিলচরের আব্বাস, শিলচর মরহুম মকফুর মৌলানা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর আমার ওয়ালজুরি সাহেব আমাদেরকে বিশেষ করে আমাকে নেনা বলে সম্বোধন, নেনা ওদিকে আও দো, নেনা ওদিকে আও দো। আজ আমরা ওনার মৃত্যুতে গভীর মর্মাহত। ওনার পরিবারের সাথে আমাদেরও সম্পর্ক রয়েছে। আমরা এখন ওনার জানাজা শেষ হওয়ার পর ওনার পরিবারের ভাইদের সাথে আমরা বসবো একবার। কি করতে পারি, শুধু দোয়া ছাড়া তো করার কিছু নেই। আপনাদের কাছে আরজ রইল আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতে আলা মাকাম দান করেন, এর জন্য আপনারা দোয়া করবেন। তৎসঙ্গে আমাদের যে সকল বুজুর্গ এই দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আর যারা আমাদের আকাবিরিনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বুজুর্গ এখনো জীবিত আছেন, অসুখ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাদের নেক হায়াতকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু তো রয়েছেন বক্তা হিসাবে, উনি বক্তাও ছিলেন, লেখক ছিলেন। ওনার কিছু বই এখনো আছে, সবকটি বই তো আর আমি পড়তে পারি নাই, কিন্তু আমার জানা মতে তা ওনার অনেক লিখিত পুস্তক রয়েছে। ইনশাল্লাহ ওনার সাহিদ ভাইয়ের সাথে কথা বলে আমরা এই বই যেগুলো রয়েছে তো রয়েছে, যদি অপ্রকাশিত থাকে তাও আমরা প্রকাশের চেষ্টা করবো ইনশাল্লাহ।